কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে গড়ে উঠেছে ভারতবর্ষের প্রথম সোলার ডোম বা সৌর গম্বুজ। এই সোলার ডোমটিকে 2024 সালের নভেম্বর মাসের 5 তারিখে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা ইকো পার্কে ঘুরতে এলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই সোলার ডোমের ভেতর 2000টির মতো সোলার প্যানেল লাগানো রয়েছে, যা ক্রমাগত সৌর বিদ্যুৎ উৎপন্ন করে, এবং এই সোলার ডোমের ভেতর সমস্ত বিদ্যুৎই কিন্তু এখান থেকে উৎপন্ন হয়। আর এই সৌর গম্বুজটি প্রায় 96 ফুট উঁচু, অর্থাৎ এটি প্রায় 10তলা বাড়ির সমান, আর চওড়ায় রয়েছে 313 ফুট। ইকো পার্কে 3 বা 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই সহজে পেয়ে যাবেন এই সোলার ডোমটি। আজ আপনাদেরকে এই সোলার ডোমটি পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে জানাবো এর টিকিট মূল্যই বা কত, আর রোবটকে গাইড হিসেবে নিলে কত খরচই পড়বে, আর তার সাথে সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। ভারতবর্ষের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম এই কলকাতায় গঠিত হয়েছে, আর এই সোলার ডোমটির প্রাইস রয়েছে 200 করে। একজনের 200 করে লাগবে। 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্যই টিকিট মূল্য এই 200, আর স্টুডেন্টদের জন্য প্রাইস রয়েছে 100 করে। আর যদি আপনারা গাইড নিতে চান, ওই রোবট গাইড, তাহলে তার জন্য প্রাইস লাগবে 100। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকেই বাঁদিকে গেলেই টিকিট কাউন্টার। তো আমরা টিকিটটা কেটে নিলাম, একজনের 200 করে পড়লো। আর টিকিট কাটার পর এরকম একটা ব্যান্ড দিল হাতে পরতে, তো ওটা হাতে পরে দেন ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকেই আপনারা কিন্তু ফ্রি গাইড পেয়ে যাবেন যদি নিতে চান, আর রোবটকে যদি গাইড হিসেবে নিতে চান তাহলে 100 করে লাগবে। সামনে যে গাড়িটিকে দেখছেন, এটি নিশান কোম্পানির বানানো একটি ইলেকট্রিক কার। এখন হ্যালো বলছে, হ্যালো বললেই যে সবসময় এই রোবটটা রেসপন্স করবে তা নয়, একটা টাইমার লাগানো থাকে, কিছুক্ষণ ছাড়া ছাড়া হ্যালো না বললেও দেখলাম রেসপন্স করছে, হ্যালো বলছে। আর এটাই হলো এই রোবট গাইড। 100 টাকা করে টিকিট নিলে ওটা, এই রোবট গাইডটাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে। নিকোলা টেসলার ছবি দেওয়া রয়েছে এখানে, আর এর ওপরে সূর্যের একটা রেপ্লিকা। খুব সুন্দর লাগছে সূর্যের রেপ্লিকাটা, দেখুন। মেঘনাদ সাহার সিলিকন ওয়ার্কসের মূর্তি একটি রয়েছে, যেন জীবন্ত পুরো, আর লেখা রয়েছে দ্য জার্নি টু এ সাস্টেনেবল টুমোরো বিগিনস নাও। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। সোলার ডোম মডেল, তো সোলার ডোম মডেল বানিয়েছে। সম্পূর্ণ সোলার ডোমটি ভেতর থেকে কেমন দেখতে তার একটি মডেল বা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে, আর প্রবেশ করার পর প্রথম ঘরটিতে এরকম দেখতে পাবেন। এখানে দেখুন অনেকগুলো স্ক্রিন রয়েছে, এখানে আপনারা লেটেস্ট ক্লাইমেট রিলেটেড ডিজাস্টারগুলো দেখতে পারেন। হাতে সময় থাকলে এরকম একটু দেখতে পারেন আপনারা হাতে সময় নিয়ে। আর এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোসের সিলিকন ওয়ার্কসের মূর্তি। তো একদম অরিজিনাল রিয়েলিস্টিক লাগছে কিন্তু দেখতে, দেখুন। এখানে গত 200 বছরের গ্লোবাল টেম্পারেচার একটা ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে, যে দেখুন টেম্পারেচার কিভাবে বেড়েছে, প্রতি বছর বেড়ে বেড়ে একদম 44 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ হয়েছে, আর যার মধ্যে মানুষ কিভাবে এফেক্ট হয়েছে ইলনেসে, আর ফরেস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবই দেখাচ্ছে। দেখুন ম্যাপটা পুরো একদম রেড হয়ে গেছে, এতটাই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে টেম্পারেচারটা। এখানে 6টি টানেল রয়েছে, আর এই 6টি টানেলের গায়ে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে সেটাই একটি প্রজেকশনের মাধ্যমে এলইডি টিভিতে তুলে ধরা হয়েছে। বায়ু দূষণের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে তারই একটি প্রজেকশন তুলে ধরা হয়েছে এখানে।
সব কিছু দেখাচ্ছে। ওয়াও, দেখ ঢুকে আবার একটা এন্ট্রি গেট। এই দেখুন, জল দূষণের ফলে কি কি পরিবর্তন পৃথিবীতে ঘটছে সেটাই এখানে দেখানো হয়েছে। এরকম অনেকগুলি টানেল রয়েছে, 6টি টানেল। তো আপনারা হাতে টাইম থাকলে দেখতে পারেন, ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর মেনলি স্টুডেন্টদের জন্য এটি খুবই হেল্পফুল। ওরা অবশ্যই অনেকক্ষণ ধরে টাইম নিয়ে দেখবে, কারণ এখানে এখনও অবধি যেহেতু নতুন খুলেছে খুব বেশি কিন্তু ভিড় হয়নি। আমরা তো সানডে গেছিলাম, সানডেতেও কিন্তু খুব বেশি পরিমাণ ভিড় ছিল না, হয়তো টিকিট প্রাইসটাও অনেকটা বেশি। আর এটা মেনলি স্টুডেন্টদেরই কিন্তু ভালো লাগার জিনিস, মানে ওরা অনেক কিছুই জানতে পারবে। ওরা যেহেতু এসব নিয়ে পড়াশুনো করছে, ওদের এটা খুবই কাজে লাগবে, তাই জন্য স্টুডেন্টরাই অনেকক্ষণ টাইম নিয়ে এটা দেখতে পারবে। ওদের জন্য কিন্তু খুব ভালো জিনিস একটা হয়েছে এই ইকো পার্কে এই সোলার ডোমটি। এখানে দেখুন দুটো সিলিকনের ওয়াক্সের মূর্তি রয়েছে, মনে হচ্ছে পুরো সত্যি সত্যি দুজন মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এত অরিজিনাল লাগছিল দেখে। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। আর এখানে একজন টিচার তার স্টুডেন্টদের গ্রুপ নিয়ে এসেছিলেন, তিনি খুব সুন্দরভাবে ব্যাপারটা এক্সপ্লেন করছিলেন। মানে ভবিষ্যৎ নির্ধারণকারী একটা পেশা, এ না থাকলে কিন্তু আমাদের দেশ এগোবে না। ঠিক আছে, অবহেলা করার কোনো কারণ নেই। এখানে কি দেখিয়েছে যে এখন অবস্থা অনেক ভয়াবহ আর পৃথিবীকে বাঁচাতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে যেটা আমরা দেখে এলাম। বুঝতে পারবো না। গ্রামের লোকের একটা ডেমো করেছে, যদি আমরা গ্রাম থেকে সবাই এগুলো দেখেছি। এখানে ওয়ালির দুপাশে একটা জঙ্গল তৈরি করা হয়েছে, জঙ্গলের মধ্যে গাছপালা পশু পাখি এসব আঁকা রয়েছে, বাঘ ভাল্লুক হরিণ হনুমান হাতি এইসব ছবি আঁকা রয়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম L1-এ। L1-এ করা হয়েছে একটা বেশ বড় গাছ, আর সেখানে একজন ভদ্র মহিলা, এত সুন্দর লাগছে দেখুন, এতটা রিয়েল কাছ থেকে, মানে আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা রিয়েল, মনে হচ্ছে সত্যি সত্যি একজন ঠাম্মি দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওই গাছপালা কাটার কথাই, এটাই বোঝানো হয়েছে যে এখন গাছপালা কেটে জঙ্গল কেটে যেভাবে জনবসতি গড়ে উঠেছে সেই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এত সুন্দর। এবার এখান দিয়ে যেতে যেতে দেখতে পাবেন বিভিন্ন প্রাণী রেপ্লিকা করা রয়েছে, পশু পাখিদের রেপ্লিকা করা রয়েছে, বাঘ সিংহ ভল্লুক রাইনোসেরাস কচ্ছপ সাপ বিভিন্ন প্রজাতির হরিণ, এরকম অনেক পশু পাখিরই কিন্তু রেপ্লিকা করা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, আর সব লেখা রয়েছে কোনটা কি প্রাণী। আমার কিন্তু সোলার ডোমের এই জায়গাটা খুব ভালো লেগেছে। খরগোশ ইঁদুর, ডিয়ার, পাখি রয়েছে। এই ভিডিওটা পাঠিয়ে কল করেছো। রাহি, এটা কিন্তু দারুণ ছিল। বিয়ারটা ঢুকছি L0 থেকে, এবার L1-এ খেলাম। L1-এ ফার্স্টে ঢুকেই আমরা দেখতে পাবো সিভি রামান, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। পুরো অরিজিনাল একদম।
ওটাই রিয়েলিস্টিক। আচ্ছা আচ্ছা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এখন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে, যার মাধ্যমে মানুষ সচেতন হতে পারে। তাই বলবো এখানে অবশ্যই আসা উচিত। পরিবেশ দূষণ বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে মানুষ সচেতন হবে। আর এখান থেকে দেখুন একদম গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওই যে সূর্যের রেপ্লিকাটাও দেখুন খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। এবার আমরা L2-তে চলে এলাম। এখানে রয়েছে মাইকেল ফ্যারাডে সিলিকনের মূর্তি, যাকে বলা হয় ফাদার অফ ইলেকট্রিসিটি। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি। এখানে দেখুন পাওয়ার হাউস তৈরি করার একটা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। এই রেপ্লিকাটা সাধারণত সমুদ্রের জলকে ইউজ করে কিভাবে পাওয়ার তৈরি করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে। সেই সিস্টেমটাই একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। এখানে একটা বাঁধ তৈরি করা হয়েছে, আর বাঁধের জলকে ইউজ করে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারই একটা ডেমো এখানে তৈরি করা হয়েছে। আপনারা এখানে এলেই দেখতে পাবেন। এরপর আরেকটু যদি এগিয়ে আসেন তারপরে দেখতে পাবেন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের তলদেশে কিভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে, এবং সমুদ্রের বাইরে মরুভূমিতে কিভাবে ইলেকট্রিক তৈরি হয় সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা সাধারণত এরকম জিনিস দেখেছি, এই যে ফ্যান টাইপের যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেই সেম জিনিসটা কিন্তু সমুদ্রের তলদেশেও তৈরি করা হয়। সেই সেম জিনিসটা রয়েছে, তারই রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। তো খুবই ভালো লাগবে, আপনারা এখানে এসে দেখবেন। আর মেনলি বাচ্চাদের খুব ভালো লাগবে, এগুলো অনেক কিছু জানতে পারবে। এখানে একটি উইন্ড ফার্মের রেপ্লিকা তৈরি করা হয়েছে। দেখানো হচ্ছে যে কিভাবে বায়ুবিদ্যুৎ তৈরি করা হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। না বাবা, এটা দেখা যাচ্ছে কি যে বিদ্যুৎ শুধু জল থেকে আর ওটা হচ্ছে স্ক্রিনে সবই দেখাচ্ছে। এই যে কিভাবে হয় দেখো, স্ক্রিনে সবই দেখাচ্ছে। দেখছিস রাহি, হাওয়াতে দেখ কিভাবে হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, স্ক্রিনে সব দেখ। প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। দ্য উইন্ড গ্লোব, এখানে পৃথিবীর একটি রেপ্লিকা তৈরি করা হচ্ছে। বায়ুপ্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাই দেখানো হচ্ছে। চারপাশটা বেশ দেখার মতো রয়েছে, বেশ অনেকক্ষণ ধরে হাতে টাইম নিয়ে দেখতে হবে। এরপর ওপরে গিয়ে দেখবো ওপরে কি আছে। দেখলাম যে সত্যেন্দ্রনাথ বোসের সিলিকন ওয়াক্সের মূর্তি রয়েছে, যেন পুরো জীবন্ত। আর বেশ ফাঁকা ফাঁকা তো মিউজিয়ামটা ছিল, তাই যেন ভয় লাগছে, কোথাও কেউ নেই। সত্যিকারের মনে হচ্ছে যেন উনি বসে রয়েছেন জীবন্ত। ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে। এত শক্তির সঞ্চয় আছে ভূগর্ভে। একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। আর সেই শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা যাবে তারই একটা মডেল এখানে তৈরি করা হয়েছে। চারপাশটা সত্যি বিজ্ঞানী ছাত্রছাত্রীদের জন্য আদর্শ একটি জায়গা। একটা সুন্দর এনভায়রনমেন্ট গড়ে উঠেছে এখানে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য। ওয়ার্কিং মেকানিজম অফ এ জিওথার্মাল প্ল্যান্ট, সেটাই এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে।
এখানে একটি সূর্যের রেপ্লিকা তৈরি করা হয়েছে আর এই ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে সারা পৃথিবীতে কোথায় কোথায় কত পার্সেন্ট সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করা হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। আমি দেখাচ্ছি। এখন আমরা L4-এ চলে এসেছি আর এখানে রয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের একটা সিলিকন ওয়ার্কসের মূর্তি। তো দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা, বেশ মজার। দেখে আমার রাহি তো খুব মজা পেল এই মূর্তিটা দেখে। অ্যালবার্ট আইনস্টাইন হ্যাঁ দেখে চিনতে ভালো আছে দাদু হাঁ করে একদম। এখানে দেখুন এই জায়গাটাও খুব সুন্দর করে বেশ সাজানো, আর এখানে কুইজ বাজ বলা হচ্ছে এই জায়গাটাকে, কারণ এখানে কুইজ দেওয়া থাকে কয়েকটা, আপনারা এরকম গেম খেলতেই পারেন এখানে এলে, এভাবে স্টুডেন্টরা কিন্তু টাইম স্পেন্ড করতে পারে। আর এটা হচ্ছে ফিউচার টু বাইক। রাহি পারবে বাহ। এখন আমরা L5-এ চলে এসেছি আর এখানে রয়েছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রিভলিউশন। স্টিভ জবসের সিলিকন ওয়ার্কসের মূর্তি রয়েছে এখানে। এখানে ফিউচার সিটি বা স্মার্ট সিটিটা কেমন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। অ্যাবাউট সোলার ডোম, এখানে সোলার ডোম সম্পর্কে কিছু দিয়েছে। Solar Dome is India's first renewable energy museum in India, solely dedicated on creating awareness to educate the common masses about the artisan. এরপরে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেলাম। এখানে দেখুন আমি একাই রয়েছি, আর কেউ নেই, আর সব কিছুই কিন্তু সোলার এনার্জির মাধ্যমেই চলছে। রোবট সিস্টেমটাই রয়েছে। এখন আমরা L6-এ চলে এলাম। এটাই হচ্ছে একদম টপ ফ্লোর, আর এটা হচ্ছে ইলন মাস্কের মূর্তি, যাকে বলা হয় ফাদার অফ টেকনোলজি। আর এখানে রয়েছে দেখুন অনেকগুলো বসার টুল রয়েছে, যাতে এখান থেকে পুরো ইকো পার্ক বেশ সুন্দরভাবে দেখা যায়, সেরকম একটা ব্যবস্থাপনা এখানে করা রয়েছে। বেশ কিছুটা দূর গেলেই ছাড়া এরকম টুলগুলো রয়েছে বসার জন্যে। বেশ ভালো লাগলো ব্যাপারটা, একটু কিছুক্ষণ বসা যেতেই পারে, বেশ ভালোও লাগছে, বাইরের দৃশ্যটা উপভোগ করা যায় সুন্দরভাবে। লেখাই রয়েছে এগুলোতে ফিউচার সিটি। টপ ফ্লোরটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এখানে রয়েছে ফিউচার সিটিটা কেমন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। এরকম হবে, খুব সুন্দর। এবার সব শেষে রয়েছে একটি রোবট রয়েছে, কিন্তু দেখলাম এই রোবটটিকে হ্যালো বললেও কোনো রেসপন্স করে না। এগুলো যখন টাইম হয় তখনই করে, নিচে যেরকম করেছিল সেরকমই। ভিডিওতে দেখে ভেবেছিলাম হয়তো রেসপন্স করবে, হ্যালো বললে রেসপন্স করে এবং সোলার ডোম সম্পর্কে ইনফরমেশান দেয়, কিন্তু আমি তো দেখলাম এখানে কোনো রেসপন্সই করলো না। ওদের একটা টাইমার থাকে সেট করা, সে কিছুক্ষণ ছাড়া দেখলাম হ্যালো না বললেও রেসপন্স করে। এখানে সোলার দিয়ে তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেমন সোলার টর্চ, লাইট, লণ্ঠন, এগুলো প্রাইস রয়েছে এই 600, 650, 1000 এরকম বিভিন্ন রকম। রেডিও রয়েছে আর ট্রাইপডও বিক্রি হচ্ছে।
এখানে রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর সব শেষে একটা কথা বলবো যে আমরা যখন গেছিলাম, আমরা তো সানডেই গেছিলাম, কিন্তু ভিড় কিন্তু সেরকম ছিল না, কারণ এখানে টিকিট প্রাইসটা এতটাই হাই, 200, তো টিকিট প্রাইস অনেকটাই হাই লেগেছে আমার কাছে, তাই দেখলাম ভিড়টা সেরকম নেই। আর নর্মাল মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এটা ঠিক অতটা মানে ভালো লাগবে না। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের জন্যই এটা খুবই প্রয়োজনীয় জিনিস, বা সাধারণ মানুষের জন্যও অবশ্যই প্রয়োজন, কারণ এখন সচেতনতার মানুষের খুবই দরকার, সচেতন হওয়া দরকার। গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে যাচ্ছে, এই জন্য আপনারা আসতেই পারেন। তবে টিকিট প্রাইস অনুযায়ী অনেকটাই হাই লেগেছে, তাই বলবো আপনারা মানে সেরকম যে আসতেই হবে তার কোনো মানে নেই। যদি ঘরে বাচ্চা থাকে তাকে দেখানোর জন্য অবশ্যই আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।